আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। খেদমত 100 টিভি থেকে আপনাদের সকলকে স্বাগতম। আজকে আমরা শিখব নামাজ ভঙ্গের কারণ কয়টি ও কী কী। তো ইনশাল্লাহ শুরু করা যাক। নামাজ ভঙ্গের কারণ 19টি। তার মধ্যে 1 নম্বরে রয়েছে নামাজে অশুদ্ধ পড়া, অর্থাৎ নামাজের মধ্যে কোরআন শরীফ বা তসবিহ তাহলিল এগুলোকে অশুদ্ধ পড়লে নামাজ হবে না, নামাজ ভেঙে যাবে। 2 নম্বর রয়েছে নামাজের ভিতরে কথা বলা। 3 নাম্বার কোনো লোককে সালাম দেওয়া। 4 নাম্বার সালামের উত্তর দেওয়া, অর্থাৎ নামাজের টাইমে সালাম দেওয়া যাবে না, সালামের উত্তর নেওয়া যাবে না। এরপরে 5 নম্বরে উহ আহ শব্দ করা। অনেক সময় নামাজের ভেতরে অনেক মুসল্লি আছেন, অনেক ভাই ব্রাদার আছেন যারা বিনা ওজরে উহা শব্দ করে। তো এরকম উহা শব্দ করলে নামাজ ভেঙে যাবে। 6 নম্বরে রয়েছে বিনা ওজরে কাশা, অর্থাৎ কোনো ওজর ব্যতীত যদি কেউ কাশি দেয় সেক্ষেত্রে নামাজটা ভেঙে যাবে। 7 নম্বরে রয়েছে আমলে কাসির করা। আমলে কাসির বলতে এইটাই বোঝায় যে আমি নামাজে আছি কিন্তু আমার বাহিরের জন বা আমার পাশের জন আমাকে দেখে মনে করছে যে আমি নামাজে নাই, কিংবা আমি নামাজের মধ্যে আছি, অবশ্যই আছি, রিলেটে আছি, কিন্তু আমার পাশের জন বা আমার পিছনের জন দেখে মনে করছে যে আমি নামাজের মধ্যে নাই। যদি এরকমটা হয় তাহলে আমলে কাসির হয়, আর আমলে কাসির হলে নামাজ ভেঙে যায়। এরপরে 8 নম্বরে রয়েছে বিপদে কি বেদনায় শব্দ করিয়া কাদা, অর্থাৎ যে কোনো বিপদ হইলে নামাজরত অবস্থায় যদি কোনো বিপদ আপদ হয় সেই ক্ষেত্রে যদি আপনি শব্দ করে কাঁদেন বা কান্না করেন সেই ক্ষেত্রে নামাজ ভেঙে যাবে। 9 নম্বরে রয়েছে 3 তসবিহ পরিমাণ সতর খুলিয়া থাকা, অর্থাৎ আপনি নামাজে আছেন এমত অবস্থায় আপনার 3 তসবিহ পরিমাণ যে সতরটা আছে, সতর ঢাকা অবশ্যই ফরজ। যেটা মহিলাদের জন্য আছে সতর যে পর্যন্ত, এবং পুরুষদের জন্য আছে যে পর্যন্ত, যেটা ওইটা নামাজরত অবস্থায় 3 তসবিহ পরিমাণের বেশি সতর খুলিয়া থাকে সেই ক্ষেত্রে নামাজ ভেঙে যাবে। 10 নম্বরে মুক্তাদি ব্যতীত অপর ব্যক্তির লোকমা নেওয়া, অর্থাৎ ইমাম সাহেব যিনি আছেন উনি যদি মুক্তাদি ব্যতীত অপর জনের লোকমা নেয় সেক্ষেত্রে নামাজ ভেঙে যাবে। 11 নম্বর সুসংবাদ ও দুঃসংবাদে উত্তর দেওয়া, অর্থাৎ যে কোনো সুসংবাদ হোক বা দুঃসংবাদ হোক, যে কোনো সংবাদে উত্তর না দেওয়া, উত্তর দিলে নামাজ ভেঙে যাবে। 12 নম্বরে নাপাক জায়গায় সেজদা করা, অর্থাৎ আপনি বাড়িতে নামাজ আদায় করেন কিংবা মসজিদে নামাজ আদায় করেন, ওই জায়গাটা পাক হইতে হবে। 13 নম্বরে কেবলার দিক হইতে সিনা ঘুরিয়া যাওয়া, অর্থাৎ আমরা নামাজ আদায় করি কেবলার দিক ফিরে, অর্থাৎ কাবা শরীফের দিক ঘিরে আমরা নামাজটা আদায় করে থাকি ইনশাল্লাহ। তো এই নামাজটা যদি আপনার ওই সিনাটা, অর্থাৎ আপনার বুক, সিনা বলতে বুক বোঝানো হয়, আপনার ওই বুকের বরাবর থাকবে হচ্ছে কেবলা। তো ওই সেনা, আপনার সেনা বলতে বুক বোঝায়, তো ওই বুকটা যদি কেবলার দিক হইতে সরিয়া যায় বা ঘুরিয়া যায় সেই ক্ষেত্রে নামাজ ভেঙে যাবে, এটাই বলা হয়েছে। 14 নম্বরে নামাজে কোরআন শরীফ দেখিয়া পড়া, নামাজের মধ্যে যদি আপনি কোরআন শরীফ দেখিয়া পড়েন সেক্ষেত্রে নামাজ ভেঙে যাবে। 15 নম্বর নামাজে শব্দ করিয়া হাসা, নামাজে উচ্চস্বরে হাসিলে অজু ভেঙে যায় এবং শব্দ করিয়া হাসলে নামাজও ভেঙে যায়। 16 নম্বর নামাজে সাংসারিক কোনো বিষয় প্রার্থনা করা, নামাজের মধ্যে সাংসারিক কোনো বিষয় চাওয়া পাওয়া না করা, এগুলা করলে নামাজ ভেঙে যাবে। 17 নম্বর হাসির উত্তর দেওয়া, যে আমরা যে হাসি দেই, হাসি দেওয়ার পরে আলহামদুলিল্লাহ বলতে হয়, এবং যে এই হাসির শুনে তাকে ইয়ারহামুকাল্লাহ বলতে হয়। তো নামাজরত অবস্থায় হাসির উত্তর না দেওয়া। 18 নম্বর নামাজে খাওয়া ও পান করা, নামাজরত অবস্থায় যদি কেউ খায় বা পান করে সেক্ষেত্রে নামাজ ভেঙে যাবে। 19 নম্বর রয়েছে ইমামের আগে মুক্তাদি দাঁড়ানো, এই বিষয়টা একটু খেয়াল করে শুনি, কারণ যারা ইমাম সাহেব আছেন, অনেক সময় দেখা যায় যারা ইমাম সাহেব আছেন এরা যখন রুকুতে যায় বা সেজদায় যায় তখন আল্লাহু আকবার বলার পরে ইমাম সাহেব উঠার আগে, অর্থাৎ দাঁড়ানোর আগেই মুক্তে দাঁড়িয়ে পড়ে। তো এইসব ক্ষেত্র হলে, এরকম হইলে নামাজ ভেঙে যাবে, মুক্তাদির ইমাম সাহেবের কোনো সমস্যা হবে না। তো সেই ক্ষেত্রে যারা আমরা মুক্তাদি আছি বা ইমামরা আছি, এই বিষয়টা একটু লক্ষ্য করা, এবং এই যে নামাজ ভাঙার কারণ যে 19টি আছে এই 19টি কারণ অবশ্যই মুসল্লিদের শোনানো এবং তাদেরকে বুঝিয়ে দেওয়া। কারণ এমনি যারা আমরা আমজনতা আছি অনেক সময় নামাজ ভাঙার কারণ কি বা উজু ভাঙার কারণ কি এগুলো আমরা জানি না বা খেয়াল রাখি না। তো এগুলো খুবই গুরুত্বপূর্ণ বিষয়, আমরা ইনশাল্লাহ আমলে রাখবো। অবশ্যই আল্লাহ তাআলা সকলকেই তৌফিক এনায়েত করুক। আর যদি কারো কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই আমাদের কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন, আমরা উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। অজু ভাঙার যে কারণ 7টি আছে এই 7টি কারণ আমার চ্যানেলে দেওয়া আছে, দেখতে পারেন ইনশাআল্লাহ। তো সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ।